অনেক কিছু দিয়ে একই রান্না আমরা অনেকেই করে থাকি। আজকে আমিও অন্যরকম একটি রান্না করব আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। অনেক নতুন ভালোবাসার মানুষগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো যে আমি কিভাবে একসাথে এতগুলো মাছ ভাজি। আসলে কাজের সময় এরকম কিছু কাজ আমি করতেই পারি, আর যদি সেটা কোনো কারণে নষ্ট না হয় তাহলে আলাদা করে বারবার ভাজার কিছু নেই। তবে হ্যাঁ, এটা মানে একদিনের কাজ নয় যে আমি আজকেই প্রথম করছি, আমি মাঝে মাঝে এরকম করি। তো যখন আসলে কড়াইটা ভালো মতন গরম হয় তখনই আসলে এটা করতে কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি কড়াই গরম একটু কম হয় তাহলে দেখা যায় মাছ লেগে যায়, যেটা আজকে আমার হয়েছে। তো আমি যাই হোক আজকের এই সমস্যাটায় পড়ার পরে ভাবলাম যে কড়াইটা একটু গরম হলে আমার মাছটা আর কি লেগে যেত না। তো যাই হোক, ভুল মানুষেরই হয়, প্রতিদিনের কাজে কিছু ভুল থাকবে, এটাই স্বাভাবিক। এটাকে এত মাথার মধ্যে চড়াভাবে বসায় নেওয়ার কোনো দরকার নেই। নর্মালভাবে এটাকে চিন্তা করলেই হয় যে প্রতিদিনের রান্নার একই স্বাদ যেমন প্রতিদিন অনেক বেশি মজা হয় না, তেমনি প্রতিদিনের একই কাজ প্রপারভাবে প্রতিদিনই করা হবে এরকম কিন্তু কোনো কারণ নেই। তো অনেকেই আছে যারা রান্নাটাকে আসলে অনেক বেশি টেনশন নিয়ে করে থাকে। আসলে পরিস্থিতির কারণেই হয়তো এরকম হয়। তো আমি তাদের কথা বলবো যে এত রিল্যাক্সেই করা যায়। তবে হ্যাঁ, কিছু মানুষের কমেন্টের জন্য আসলে ফ্যামিলি প্রবলেম, তো তখন একটু টেনশন হয়েই থাকে। তো আমার কখনোই এগুলো নিয়ে টেনশন হয় না। আমি মনে করি রান্না যেরকমই হোক খাওয়া গেলেই হয়েছে। তো দেখতেই পেলে আমি মাছগুলো তুলে নিলাম এবং এই কচুটা আমার শাশুড়ি মা একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছে। কচুটা ভালো করে মানে তেল দিয়ে ভেজে নিয়েছি, নুন হলুদ মশলা দিয়ে। আর তারপর যেহেতু এখানে দেওয়া হবে হচ্ছে সরিষা বাটা, তাই সরিষাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মানে কাঁচামরিচ আর লবণ দিয়ে। তো সেটাকে আমি দিয়ে দিলাম। এবার মাছটাকে দেব। এই রান্নাটা একটু মানে শুকনো শুকনো হয়, কিন্তু আমি একদিন একটু ভেজা ভেজা করেছিলাম। তো আমার শাশুড়ি মা বললেন যে এই রান্নাটা একটু শুকনো শুকনো করলেই ভালো লাগতো। কিন্তু আমার হাজব্যান্ড রান্নাটা খেয়ে অনেক ভালো বলেছে, আর আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। সব সময় যে আসলে সবার মনের মতন করে রান্না করতে হবে এরকম কিন্তু কোনো কারণ নেই। মাঝে মাঝে নিজের পছন্দের সিস্টেমেও একটু রান্না করা উচিত। তো ট্রাই করলাম একটু অন্যরকম, একটু ঝোল রেখেছিলাম, কিন্তু আমার শাশুড়িমা বললেন যে এটাকে একদম শুকিয়ে ফেললে আরও বেশি মজা হতো। তো নেক্সট টাইম যখন আবার রান্না করব তখন একটু শুকনো শুকনোই করার চেষ্টা করব, যেহেতু বাসার সবাই একটু শুকনোই পছন্দ করেছে। তো আজকের মতন এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। দেখা হবে নতুন ভিডিও।